ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে যে গাছটি নিয়ে এসেছি সেটা দেখে সবাই চিনতে পারছেন, এটি একটি জবা গাছ। তো এই জবা গাছে প্রচুর ফুল পেতে হলে আমরা কী ধরনের সার ব্যবহার করব এবং বছরে কবার এই গাছে সার ব্যবহার করব, এই সব কিছু নিয়ে ভিডিওতে বলবো। আর কী সার ব্যবহার করলে গাছের কুড়ি ঝরবে না এবং প্রচুর ফুল আমরা পাবো। তো এখানে যে আমার জবা গাছ রয়েছে দেখছেন, এটি পঞ্চজবার গাছ। এদিকে কুড়িও রয়েছে, প্রচুর কুড়ি দেখা যাচ্ছে। তো এই গাছের পরিচর্যা কিভাবে করতে হবে সেটাও বলবো। এখানে যে আমার টব আছে, এই টবের সাইজ হচ্ছে 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি টবেই আমি এই গাছ বসিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 মাস এই গাছের বয়স, কারণ আমি কাটিং থেকেই এই গাছ করেছি। কাটিং কেটে নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, তো সেই কাটিং থেকেই আমার এই গাছটি। আমরা যদি কাটিং নিয়ে এসে বসাতে পারি, এখানে দেখুন আরও একটি প্রজাতির আমি কাটিং এনেছিলাম। তো এই কাটিংটা এরকম অবস্থায় ছিল, ভাবছিলাম যে বোধহয় শুকিয়ে গেছে, পাতা একটাও ছিল না। তো নতুন করে পাতা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কাটিংটিও আমার বেঁচে গেছে। তো এইভাবে আমরা কাটিং থেকে কিন্তু গাছ করে নিতে পারি, অনেক গাছ আমাদের কেনার প্রয়োজন হয় না। তো এইখানে যে আমার 8 ইঞ্চি টব আছে, এই টবের আমি কিছুটা মাটি খুঁড়ে একটা মিক্স সার ব্যবহার করব। গাছের গোড়ায় কখনোই জঙ্গল করে রাখা যাবে না, এগুলো আমাদের সবার আগে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে যে সারটা আমরা গাছে দেব সেই সার কিন্তু এই গাছগুলোতেই খেয়ে নেবে। তো এখানে যে আমি একটা মিক্স সার নিয়েছি, তো এই মিক্স সারে আমার আছে 5 কেজি ভার্মি কম্পোস্ট, তার সাথে 500 গ্রাম নিম খোলের গুঁড়ো, 500 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো, 500 গ্রাম বাদাম খোলের গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আপনারা হিসাব মতন করে গাছে দেবেন। তো সেখান থেকে আমি কিছুটা সার নিয়ে এসেছি। এবার এই সার আমরা কিভাবে ব্যবহার করব। এখানে যে টবের এই চারি সাইড থেকে আমাদের কিছুটা মাটি এইভাবে খুঁচে নিতে হবে। খুঁজতে গিয়ে কয়েকটা শেকড় ছিঁড়ে আসছে, এতে কোনো অসুবিধা হবে না, তবে একদম গাছের গোড়ায় যেন না যায় এদিকটা খেয়াল রাখতে হবে। আর এই সাইড থেকে আমাদের মাটি বের করে নিতে হবে এইভাবে। এইভাবে মাটি বের করে নিতে হবে। এবার দেখুন এই যে ওপরে কিন্তু এই যে গাছের গোড়ার দিককার মাটিতে কিন্তু আমি হাত দিইনি, যা করতে হবে আমাদের টবের চারি সাইড থেকে। এবার এই খাবার আমি এই সাইড দিয়ে দেবো। এই মাটিগুলোই ওপর দিয়ে আবার কিছুটা দিয়ে দেবো। এবার খাবার দেওয়া হয়ে গেলে গাছে ভালো করে আমাদের জল দিয়ে দিতে হবে। ব্যাস এইভাবে। আর এই গাছের পরিচর্যা বলতে, এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই আমাদেরকে রোদ্দুরে রাখতে হবে অন্তত 5 থেকে 6 ঘন্টা, যেখানে রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখতে হবে। আর এছাড়া এই গাছ জল পছন্দ করে, তাই মাটি একটু ময়েস্ট রাখতে হবে, কিন্তু গাছে জল বাঁধিয়ে রাখা যাবে না। গাছের গোড়ায় যদি জল বাঁধিয়ে রাখা হয় তাহলে গাছ পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা জল দেব, কিন্তু গাছের গোড়ায় কখনোই জল বাঁধিয়ে রাখবো না। আর মাসে একবার করে খাবার দিতে হবে। আমি যে মিক্স খাবার দিলাম, এটা বছরে একবার করে খাবার, আমি যে কোনো জবা গাছে বছরে একবার খাবার দিই।
আর যেটা দিই 1 মাস 1.5 মাস পর পর আমি জৈব তরল সার দিই। তো এইভাবেই আপনারা সার দেবেন, দেখবেন তাহলে প্রচুর কুঁড়ি আসছে এবং কুঁড়ি ঝরছে না। আর কুঁড়ি না ঝরলে তো আমরা প্রচুর ফুল পাবই। তো এই গাছে রোগ পোকা লাগে, তাই নিম তেলের স্প্রে করতে হবে 15 দিন পর পর কিংবা মাসে একবার, ব্যাস তাহলেই হবে। আর খাবার কিভাবে দেবো সেটা তো বলেছি, 1 মাস কিংবা 1.5 মাস পর পর খাবার দেবো। তবে শীতকালে খাবার দেবো না, শীতকালে এই গাছে ফুল ফোটে না, শীতের 2 মাস ফুল ফোটে না, এছাড়া বাকি সারা মাসগুলোতেই ফুল ফোটে। আর বর্ষাকালে খাবার দেওয়ার প্রয়োজন হয় না, বৃষ্টির জলেই কিন্তু গাছ সমস্ত খাবার পেয়ে যায়, তাই বর্ষাকালে খাবার দেব না। বর্ষাকালে খাবার দিলে একটা সমস্যাও হয়, বর্ষাকালে আর শীতকালে খাবার দিলে একটা সমস্যা হয় যে গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকে। তো এই ছিল এই গাছের পরিচর্যা। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।